হ্যালো অডিয়েন্স, ইনফরমেশন সুপার হাইওয়েতে আপনাকে স্বাগত। আধুনিক ডিজিটাল যুগে ডেটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এই বিপুল পরিমাণ ডেটা আমরা কোথায় রাখি? আজকের ভিডিওতে আমরা জানব কম্পিউটারের এক্সটার্নাল মেমোরি ডিভাইসের ফ্যাসিনেটিং ইতিহাস। সে বিশাল আকৃতির পাঞ্চ কার্ড থেকে শুরু করে আজকের ছোট প্যাকেট সাইজের এসএসডি পর্যন্ত কিভাবে এই প্রযুক্তির বিবর্তন ঘটেছে, চলুন দেখে নেওয়া যাক। আজকের ডিজিটাল ডাটা সংরক্ষণের ধারণা বহু আগের। অষ্টাদশ শতকে তাতে কাপড় বোনার জন্য পাঞ্চ কার্ডের ব্যবহার শুরু হয়, কিন্তু কম্পিউটারে এর ব্যবহার শুরু হয় 19 শতকের শেষের দিকে হারম্যান হোলারিথের হাত ধরে। কার্ডবোর্ডের তৈরি এই কার্ডগুলোতে নির্দিষ্ট স্থানে গর্ত করে ডেটা সংরক্ষণ করা হতো। গর্ত থাকা বা না থাকার উপর নির্ভর করে বাইনারি ডেটা রিড করা হতো। প্রথম দিকে আদমশুমারি ও পরবর্তীতে ফার্স্ট জেনারেশন কম্পিউটারগুলোতে প্রোগ্রাম ও ডেটা ইনপুট এবং সংরক্ষণে এই পাঞ্চ কার্ড ব্যবহৃত হতো। এটি ডেটা ধারণ ক্ষমতা খুবই কম, সাইজেও বড়, সহজে নষ্ট হয়ে যেত এবং ডেটা রিড রাইট করা ছিল ধীর প্রক্রিয়া। 1950-এর দশকে ম্যাগনেটিক টেপের আগমন ঘটে ডেটা সংরক্ষণে একটি বড় পরিবর্তন আনে। প্লাস্টিকের ফিতার উপরে ম্যাগনেটিক অক্সাইডের প্রলেপ দিয়ে তৈরি, যা রিলের উপরে জড়ানো থাকত। মেইন ফ্রেম কম্পিউটারগুলোতে বিপুল পরিমাণ ডেটা ব্যাকআপ এবং সংরক্ষণে ব্যবহৃত হতো। অডিও এবং ভিডিও রেকর্ডিংয়ে এর ব্যাপক ব্যবহার ছিল। পাঞ্চ কার্ডের চেয়ে অনেক বেশি ডেটা ধারণ ক্ষমতা এবং রিড রাইট গতি তুলনামূলকভাবে দ্রুত। তবে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস ছিল এর বড় সমস্যা, অর্থাৎ ডেটা খুঁজে বের করতে পুরো টেপ স্ক্যান করতে হতো। ফ্লপি ডিস্ক হলো এক ধরনের ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস। এটি পাতলা নমনীয় প্লাস্টিকের ডিস্ক যা চৌম্বকীয় পদার্থ দ্বারা আবৃত থাকে, যা বর্গাকার বা আয়তাকার প্লাস্টিকের কেসের মধ্যে সুরক্ষিত থাকে। আইবিএম 1970-এর দশকে ফ্লপি ডিস্কের সূচনা করে, যা পার্সোনাল কম্পিউটারের উত্থানের সাথে সাথে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। এটি ছিল পোর্টেবল ডেটা স্টোরেজের এক যুগান্তকারী আবিষ্কার। ছোট ফাইল সংরক্ষণ, অপারেটিং সিস্টেম লুট করা এবং এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা স্থানান্তরে এটি ব্যবহৃত হতো, কিন্তু ধারণ ক্ষমতা ছিল অত্যন্ত সীমিত। ডেটা ট্রান্সফারের গতিও ছিল কম। একটু চাপ লাগলে বা চৌম্বক ক্ষেত্রের কাছে রাখলে ডেটা করাপ্ট হয়ে যেত। তারপরেও এটি ছিল আমাদের ডিজিটাল ডেটা সংরক্ষণের প্রথম সত্যিকারের নায়ক। 1980-এর দশকে সিডির আগমন ডেটা সংরক্ষণে বিপ্লব নিয়ে আসে, বিশেষ করে মাল্টিমিডিয়া জগতে। সিডি এর পুরো অ্যাব্রিভিয়েশন হলো কম্প্যাক্ট ডিস্ক, আর রোমের মানে হলো রিড অনলি মেমোরি। এই অপটিক্যাল স্টোরেজ ডিভাইসে ডেটা সংরক্ষণ ও পুনরুদ্ধারের জন্য লেজার প্রযুক্তি ব্যবহার করে। ডিস্কগুলো স্বচ্ছ প্লাস্টিকের তৈরি, একপাশে মেটালের পাতলা প্রলেপ থাকে। লেজার বিম ডিস্কের পৃষ্ঠে ফোকাস করার মাধ্যমে ডেটা রিড ও রাইট করা হয়। সিডি মূলত অডিওর জন্য এলেও কম্পিউটার ডেটা সংরক্ষণের জন্য ব্যবহার শুরু হয়। এর ধারণ ক্ষমতা ছিল প্রায় 700 মেগাবাইট। 1990-এর দশকে সিডির সীমাবদ্ধতা কাটিয়ে বাজারে আসে ডিভিডি। ডিভিডির মানে হলো ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। ডিভিডির ধারণ ক্ষমতা ছিল 4.7 থেকে 17 গিগাবাইট পর্যন্ত, যা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সংরক্ষণে সক্ষম ছিল। ব্লুরে ডিস্ক 2000-এর দশকে হাই ডেফিনেশন ভিডিওর চাহিদা মেটাতে ব্লুরে ডিস্ক আসে, যার ধারণ ক্ষমতা ছিল 25 জিবি থেকে 100 জিবি পর্যন্ত। অপটিক্যাল ডিস্ক ফ্লপি ডিস্কের চেয়ে অনেক বেশি ধারণ ক্ষমতা, দীর্ঘস্থায়ী এবং ডেটা স্থানান্তরের জন্য সুবিধাজনক। তবে সীমিত রিরাইট ক্ষমতা, স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা প্রভৃতি সীমাবদ্ধতা থেকে যায়। হার্ড ড্রাইভ কম্পিউটারের শুরুর যুগ থেকে স্থায়ী মেমোরি ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, তবে সময়ের সাথে সাথে এর আধুনিকায়ন হয়েছে। চাকার মতো গোলাকার বেশ কিছু ম্যাগনেটিক ডিস্কের সমন্বয়ে এটি তৈরি। এর বাহিরে মেটাল স্ট্রাকচার ও সার্কিট বোর্ড রয়েছে। 2000-এর দশকের শুরুর দিকে ইউএসবির ব্যবহার বাড়লে স্টোরেজ সলিউশন হিসেবে এক্সটার্নাল হার্ড ড্রাইভের ব্যাপক ব্যবহার শুরু হয়। হার্ড ড্রাইভগুলো টেরাবাইট পর্যন্ত ডেটা সংরক্ষণ সুযোগ করে দেয়। এগুলো আমাদের গুরুত্বপূর্ণ ফাইল, ছবি, ভিডিও ব্যাকআপ রাখার জন্য অপরিহার্য হয়ে ওঠে। পোর্টেবিলিটি এবং ধারণ ক্ষমতার দিক থেকে এই ডিভাইসগুলো ছিল সময়ের সেরা সমাধান। 2000-এর দশকের গোড়ার দিকে পেন ড্রাইভ বা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভের আগমন ব্যক্তিগত ডেটা স্থানান্তরের পদ্ধতিকে সম্পূর্ণ বদলে দেয়। এটি আকারে ছোট, পোর্টেবল ও সেমিকন্ডাক্টর বেসড ইলেকট্রনিক পদ্ধতিতে ডেটা সংরক্ষণ করে এবং এর স্পিডও অনেক বেশি। দ্রুত ডাটা স্থানান্তর, ফাইল ব্যাকআপ, অপারেটিং সিস্টেম বুট করতে এটি ব্যবহৃত হয়। সলিড স্টেট ড্রাইভ বা এসএসডি ফ্ল্যাশ মেমোরির মতোই মেকানিক্যাল মুভিং পার্টস থাকে না।
এটি ন্যান্ড বেস ফ্ল্যাশ মেমোরি চিপ ব্যবহার করে ডাটা সংরক্ষণ করে। ডাটা ইলেকট্রনিকভাবে সংরক্ষিত হয় এবং বিদ্যুৎ অনুপস্থিতিতেও ডাটা অক্ষত থাকে। একটি কন্ট্রোলার চিপ ডাটা রিড রাইট পরিচালনা করে। গত এক দশকে হার্ড ড্রাইভের এক উন্নত সংস্করণ হিসেবে সলিড স্টেট ড্রাইভ বা এসএসডি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যার লোড হওয়ার গতি নাটকীয়ভাবে বাড়িয়ে দেয় এসএসডি। বর্তমানে বেশিরভাগ আধুনিক কম্পিউটার এবং ল্যাপটপে এসএসডি ব্যবহার করা হচ্ছে, যা আমাদের কাজের গতি অনেক বাড়িয়ে দিয়েছে। এখন আমরা এমন এক যুগে প্রবেশ করছি যেখানে ডাটা সংরক্ষণ মানে শুধু ভৌত কোনো ডিভাইস নয়, বরং অনলাইনের সার্ভারে ডাটা রাখা। হ্যাঁ, আমি ক্লাউড স্টোরেজের কথা বলছি। গুগল ড্রাইভ, ড্রপবক্স, ওয়ান ড্রাইভ, আইক্লাউড এই নামগুলো এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ। ক্লাউড স্টোরেজ হলো এক ধরনের অনলাইন ডেটা স্টোরেজ মডেল, যেখানে ডেটা ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত বিভিন্ন দূরবর্তী সার্ভারে সংরক্ষিত থাকে। ক্লাউড স্টোরেজের সবচেয়ে বড় সুবিধা হলো আপনার ডাটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, যে কোনো ডিভাইস থেকে অ্যাক্সেস করা সম্ভব। ডাটা সংরক্ষণের এই দীর্ঘ পথ পরিক্রমায় আমরা দেখেছি কীভাবে বিশাল এবং দৃঢ় ডিভাইস থেকে শুরু করে দ্রুত এবং ছোট বিপুল ধারণ ক্ষমতা সম্পন্ন ডিভাইসে আমরা পৌঁছেছি। বিজ্ঞানের এখন ডিএনএ স্টোরেজ এবং কোয়ান্টাম স্টোরেজের মতো আরও উন্নত প্রযুক্তির উপর কাজ করছে, যা ভবিষ্যতে ডাটা সংরক্ষণের ধারণাই পাল্টে দেবে। প্রযুক্তির এই অবিরাম বিবর্তন আমাদের জীবনকে আরও সহজ ও গতিশীল করে তুলেছে। ডেটা সংরক্ষণের এই চমৎকার যাত্রা আজও চলমান। প্রিয় ভিউয়ার, এই ছিল আজকের আয়োজন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো প্রযুক্তি নিয়ে। ভালো থাকুন, ভালো রাখুন।